প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপ ঘিরে বাংলা ভিশনের বিশেষ আয়োজন হ্যালো ক্রিকেটে আপনাদের সাথে আছি আমি আক্তারুজ্জামান। আমাদের সাথে আছেন বাংলা ভিশনের স্পোর্টস ইনচার্জ সাইফুর রহমান চৌধুরী। সাইফুর ভাই, ধন্যবাদ আপনাকে আমাদের প্রোগ্রামে আসার জন্য। প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্যে প্রথমটি জিতলেও গতকালকে হেরেছে। এই হারের পরে অনেক আলোচনার মধ্যেও একটি আলোচনা বারবার প্রশ্ন উঠে আসছে এবং খুবই আলোচনা, এবং এটা শুধুমাত্র দর্শক বা ভক্তমহল থেকে নয়, এটি সাবেক ক্রিকেটাররাও এই বিষয়ে আলোচনা করছে যে সাকিব আল হাসান কি ফুরিয়ে এসেছেন? তার কি এখন বসে যাওয়ার সময় বা অবসরে যাওয়ার বা বিশ্রামে যাওয়ার সময় হয়ে এসেছে? এখন এই প্রশ্নের উত্তর আমরা এখন নেব আমাদের বাংলা ভিশনের স্পোর্টস ইনচার্জ সাইফুর রহমান ভাইয়ের কাছ থেকে, যে সাকিবের পারফর্ম কেমন, আর কেনই বা তিনি এরকম করছে বা এরকম হচ্ছে তার, আর আসলেই তার এখন বসে যাওয়ার সময় এসেছে কিনা। সাইফুর ভাই, আপনি এখন যদি আমাদের সাকিবের পারফর্ম সম্পর্কে একটু জানাতেন। সাকিব এমন একজন ক্রিকেটার যে তাকে চাইলেই আপনি বাদ দিতে পারবেন না, কারণ সে টি-20 সেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপটা শুরু করেছে মিশনটা, কিন্তু প্রথম দুইটা ম্যাচে সে খুবই হতাশ পারফর্ম করেছে এবং দলকে কোনো জায়গায় ব্যাটিং না বোলিং কোনো জায়গায় সাপোর্ট দিতে পারছে না। কালকে তাকে ট্র্যাপ করা হয়েছে, শর্ট পিচ বল দিয়ে সে ট্র্যাপে ধরা পড়েছে এবং বোলিংও তার আপ টু দ্য মার্ক না, এবং তাকে দেওয়ার পরে কন্টিনিউ করানো হয়নি। এবং আগের ম্যাচে একই অবস্থা দেখেছি আমরা। এটা কিন্তু অনেক দিন ধরে, গত বছর ওয়ানডে বিশ্বকাপে সে কিন্তু ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন থাকার পরেও সেখানে সে খুব ভালো পারফর্ম করেনি। এরপর থেকে সে ধারাবাহিকভাবে খুব ভালো করছে না, এবং জিম্বাবুয়ের সাথে দুইটা ম্যাচ খেলেছে, ওকে ম্যাচে দুইটাতেও খুব সে ভালো করেনি। তার মধ্যে একটা উড়ো ভাব, তার ফ্যামিলি থেকে ডিটাচ থাকা একটা হতে পারে, ফ্যামিলিতে ম্যাক্সিমামটা আমেরিকা থাকে, ফ্যামিলি থেকে দূরে থাকাটাও এটাও একটা প্রভাব তার পারফরমেন্সে পড়তে পারে। তবে সে তার বেস্ট ক্যারিয়ারের সেরা সময়টা পার হয়ে আসছে মনে হচ্ছে আমাদের কাছে। বীরেন্দ্র সেহবাগ যথার্থই বলেছে, সাকিবকেই এখন এটা ফাইন্ড আউট করতে হবে সে তিনটা ফর্মেটে কোন ফর্মেটটাকে সে বাদ দিবে বা কোন ফর্মেটে সে খেলবে। সে যদি মনে করে যে টেস্টে সে ভালো করছে বা টেস্টে খেলে সে এনজয় করছে, এনজয় করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই পর্যায়ে হলে ক্রিকেটটাকে এনজয় করতে হবে, তাহলে সে টেস্ট খেলুক। ওয়ানডে যদি এনজয় করে ওয়ানডে খেলুক, যেমন তামিম টি-20 থেকে সরে দাঁড়িয়েছে, কারণ টি-20 ফর্মেটটাকে সে এনজয় করছে না এবং সে এটা মানে অ্যাডজাস্ট করতে পারছে না। যদিও সে বিপিএলে খুবই ভালো ক্রিকেট খেলেছে এবং তামিমকে আমরা এখনও ফিল করি, আমি ব্যক্তিগতভাবে তামিমকে ফিল করি যে দলে তামিমের মতো একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার থাকলে অনেক সাপোর্ট পাওয়া যায়। কিন্তু সাকিবকে নিজেই ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন ফর্মেটকে বাদ দিব। আর ওর মতো ক্রিকেটার কিন্তু ফর্মে যে কোনো সময় ফিরে আসতে পারে, বাট সেজন্য চেষ্টা থাকতে হবে, একাগ্রতা থাকতে হবে, আর ডাবল তাকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাকে মনোসংযোগ করতে হবে। কোথায় তার ভুল হচ্ছে এক্সপার্টদের সাথে কথা বলতে পারে, যে কোনো সিনিয়র ক্রিকেটারদের সাথে, এখন বিশ্বকাপ চলছে অনেক সিনিয়র ক্রিকেটার আছে, সেও তাদের সাথে কথা বলতে পারে। কথা বললে সে ভালো অ্যাডভাইস পাবে, সে কাম ব্যাক করার তার সুযোগ থাকবে। মানে সে একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অ্যাসেট, কিন্তু তার কাছ থেকে যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা না পাওয়াতেই কিন্তু দল আসছে এবং দলও কিন্তু সাফার করছে। ওর সাপোর্টটা খুব দরকার ছিল ওই জায়গাটা। ব্যাট স্পিন অ্যাজ এ বল স্পিনার হিসাবে এবং অ্যাজ এ অলরাউন্ডার হিসাবে, ব্যাটসম্যান হিসাবে দুই এন্ড থেকে যে সাকিব এক এন্ডেও যদি সাপোর্ট দিয়ে দিতে পারে, এটা দলের জন্য একটা বিশাল ব্যাপার। সেটা আমরা কেন বলবো না, কারণ ওই যে বললাম যে ক্রিকেটে বাংলাদেশের যখন মানে ধূসর সময় বা সোনালী সময়, রঙিন সময়, যে সময় বলো না কেন, আমরা বারবার র্যাঙ্কিং, যখন আইসিসির র্যাঙ্কিং প্রকাশ হতো, ওই র্যাঙ্কিং লিস্টে আমরা বাংলাদেশের ফ্ল্যাগ খুঁজতাম যে কি আছে, বাংলাদেশের টিম আছে না কারো ব্যক্তিগত আছে। তো আমরা দীর্ঘদিন ধরে আমরা হয়তো বা সেরা দেশে কাউকে দেখতাম না, টিম দেখতাম না বা কোনো ব্যক্তিগত পারফরমেন্সও দেখতাম না। কিন্তু একটা সময় হলো যখন আমরা দেখলাম যে অলরাউন্ডার র্যাঙ্কে সাকিবের নামটা 1-2 মানে সাকিব যেন ওই জায়গাটা নিজের করেই নিল। মানে এই যে জায়গাটা আসলে দেখিয়েছে সাকিব, এই জন্য সাকিব আসলে অ্যাসেট। তাকে অবশ্যই যেটা বলেছেন আর কি, তার এখন যে সমস্যাটা তাকেই ফাইন্ড আউট করতে হবে। সে যদি মনে করে যে 3 ফর্মেটের এক ফর্মেটে আমি খেলবো না, আসলে সেই ঠিক করুক, ডিসাইড করুক যে কোনটাই খেলবে না। আর যদি তার মেন্টর প্রয়োজন হয় মেন্টর নেই, একটু ম্যাক্সওয়েল যেরকম বিশ্রাম নিয়েছিলেন, আমাদের বেন স্টোকস, সে কিন্তু বলছে মানসিকভাবে সে ফিট না, সে শারীরিকভাবে ফিট কিন্তু সে মানসিকভাবে ফিট না বলে সে দল থেকে বিশ্রাম চেয়েছে। মানে এখন যদি সাকিব মনে করে যে না আসলে আমার মনে হচ্ছে দিতে পারছি না, তাহলে আমি একটু বিশ্রামে যাই, এরকম হতে পারে। অবসর যদি কথা ভাবে অবসরে যেতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু সাকিব তার ইচ্ছা সে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে। ব্রায়ান লারার মতো একজন গ্রেট ক্রিকেটার, অল টাইম গ্রেট ক্রিকেট হিস্ট্রির, উনিও তো ক্রিকেট থেকে একাধিকবার 2-3বার রেস্ট নিয়েছে যে আমি আই এম নট এনজয়িং রাইট নাও, আমি একটু বিশ্রামে বা আমি একটু ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি, আমি আবার ব্যাক করব। এবং আবার যখন ব্যাক করেছে তখন কিন্তু দারুণভাবে ব্যাক করেছে, ভালো পারফরমেন্স দিয়ে ব্যাক করেছে। সাকিব যদি এখন মনে করে যে তার একটা খারাপ টাইম যাচ্ছে বা আমি এনজয় করছি না বা আমি, তাহলে সে
ফর দ্য টাইমিং কিছু সময়ের জন্য সে হয়তো ক্রিকেট থেকে দূরে থাকতে পারে, এই সময়ের মধ্যে নিজেকে তৈরি করতে পারে। তার ফিটনেসের আমার কাছে মনে হচ্ছে ফিটনেসের ঘাটতি আছে, এটা মনে হয়েছে। এখন যদি বললাম না যে আপনি পরিবারের টাচে নেই, এখন যদি সে মনে করে পরিবারকে ফিল করছে বা মিস করছে, সে এক মাসের ছুটিতে একটু বিশ্রামে যাক, পরিবারকে টাইম দিক, নিজেকে তৈরি। আমেরিকাতে কিন্তু তার পরিবার কালকে মাঠে, তার ওয়াইফকেও আমরা দেখেছি ম্যাচে, তার পরিবার আমেরিকা ওই জায়গায় তার ফ্যামিলির কাছেই আছে। সুতরাং এখানে আরো ভালো জ্বলে ওঠা উচিত ছিল তার। যাক, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ব্যাড লাক যে সাকিব ছিল আসলে নিউ ইয়র্কের মাঠে এত বাংলাদেশি দর্শক আসলে হতাশ করেছে। আসলে করুক, সেটা বেশি বিষয় না, কিন্তু ফিরুক, আবার ফর্মে ফিরুক। সাকিব কিন্তু যখন আইসিসি নিষেধাজ্ঞায় পড়লেন, নিষেধাজ্ঞা থেকে ফেরার পথে 2019 বিশ্বকাপ, এবং তার বলা হয় যে তার সবচেয়ে সোনালী বিশ্বকাপ কিন্তু 2019 বিশ্বকাপ। সেখানে ব্যাটে বলে রেকর্ড বা অনেক কিছু করেছে সাকিব, কিন্তু সেটা কিন্তু বিশ্রাম থেকে আসার পরে। তো আমরা চাচ্ছি যে ওই বিশ্রাম থেকে আসার পরে যেভাবে সাকিব জ্বলে উঠেছে, এই ক্ষেত্রেও একটু বিশ্রামে যাক, পরিবারকে বা নিজেকে তৈরি করতে আবার ফিরে আসুক। প্রিয় দর্শক, ছোট্ট এই সময়টুকু আপনাদের জন্য জানিয়ে রাখি যে বাংলাদেশের পরবর্তী ম্যাচটি আগামী 13 তারিখে এবং 17 তারিখে 13 এবং 17 দুই দিন নেদারল্যান্ড এবং নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শেষ হবে বাংলাদেশের গ্রুপ পর্ব। এই দুটি ম্যাচে জিততে পারলে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যাবে। তো আশা করি আমরা বাংলাদেশ দুটি ম্যাচ জিতবে, সেই প্রত্যাশা রেখেই সাকিব ও ফার্মে ফিরুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ধন্যবাদ সাইফুল ভাই আপনাকে, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও।